ওকে, তো ওকে, তো একটু বিষয়গুলো দেখেন, যে ইমেজটা থেকে কাটার পরে যে হয়তো বা এই ইমেজটা যেটা আপনি এর আগে এডিট করছেন, এটার মধ্যে পিছনের ইমেজটা একটু বেশি বড় হয়ে গেছে অথবা ছোট হয়ে গেছে। আপনি যে ডগটা যে আছে, কুকুরটা, তার এখানে একটু দেখবেন যে উপরের দিক কেমন পিক্সেল পিক্সেল ভাগ হয়ে গেছে, অর্থাৎ ছবিটার রেজুলেশন খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তার এই যে গায়ের উপর দেখেন কেমন ফেটে ফেটে গেছে না, এটার কারণ হচ্ছে রেজুলেশন খারাপ হয়ে যাওয়া, অর্থাৎ হয়তো আপনি বড় ইমেজের উপর খুব ছোট ইমেজকে বড় টানে বড় করছেন, এটা হতে পারে। ঠিক আছে, আবার এমন হতে পারে ছোট ইমেজের উপরে ইমেজটাকে বড় ইমেজ আনে টানে অনেকটা ছোট করছেন, এমন হতে পারে, যার ফলে এই বর্ডারটা এরকম বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসটা স্মুথ করার জন্য আমি আপনাদেরকে একটা টুল দেখাইছিলাম, ব্লার টুল, ওই যে বর্ডার দিয়ে যেটা একটু ঘোলা করে দেয় এরকম টাইপ। ঠিক আছে, তাহলে কি হয় বিষয়টা, যে আপনার এই জিনিসটা বোঝা যায় না যে আপনার এই যেটা এরকম ধার ধার হয়ে আছে, হ্যাঁ, পিঠের উপর, এটা কিন্তু বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি এরকম হয় না, একটু মসৃণ হয়। ঠিক আছে, তাহলে এটা আমাদেরকে একটু মসৃণ করে দিতে লাগবে, ওই জিনিসটা একটু খেয়াল রাখতে লাগবে। আচ্ছা, তারপরে আমরা দেখি বাকিদের হেয়ার মাস্কিং গুলো খুব সুন্দর হয়েছে, যেগুলা দেখলাম হেয়ার মাস্কিং করছেন অনেকেই, সুন্দর হয়েছে। তারপরে আর হচ্ছে কালার চেঞ্জ। কেন, আমি সবাইকে জয়েন করে নিচ্ছি তো, যাদেরকে রিকোয়েস্ট। কই, এখানে তো কোনো রিকোয়েস্ট আসতেছে না। আচ্ছা ঠিক আছে, আবার দেন, আপনারা রিমুভ করে আবার দেন, কজ এখানে কোনো রিকোয়েস্ট দেখাচ্ছে না, মাঝে মাঝে এরকম হয়। এখানে রিকোয়েস্ট দেখালে তো আমি সাথে সাথে অ্যাড করে নিই। এই যে এখন আসছে, আলনু মেরে দেখেন। ওকে, তো এই ইমেজ গুলো মনে হয় ভারী, একটু ওপেন হচ্ছে না। ওকে, সবাইকে অ্যাড করে নিচ্ছি। হ্যাঁ, এই কাজটা সুন্দর হয়েছে, আমি এটা দেখছি। কিছু কিছু ক্ষেত্রগুলো ঠিক করে নেবেন, ভিতরের মাস্কিং গুলো, যেমন এখানে পিছনে কালার রয়ে গেছে চুলের ভিতরে, এই জায়গায় চুলের ভিতরে পিছনে কালার রয়ে গেছে, এটা ঠিক করে নিলে আরো ভালো দেখাবে। হ্যাঁ, তারপরে আপনাদের টি শার্টের কালার চেঞ্জ যেটা, এটা আমি দেখছি অনেক ভালো হয়েছে, এটা মোটামুটি সবাই অনেক ভালো করছেন। হ্যাঁ, কিছু কিছু জায়গায় একটু ভুল হয়েছে সিলেকশনে, যেমন অনেক জায়গায় হালকা বাইরে একটু বর্ডার চলে আসছে। বাকি বাদ আমি সবার কাজগুলোই দেখছি, মোটামুটি অনেক সুন্দর হয়েছে। ইয়ে চেঞ্জটা শুধু আপনারা একটু খেয়াল রাখবেন হচ্ছে ওই যেটা বলতেছিলাম যে লাইট ইফেক্টটার ক্ষেত্রে, কালার ইফেক্ট বা লাইট ইফেক্টের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, সুন্দর হয়েছে। ওকে, চ্যাপ্টা ইমেজে বসাবেন না, যেমন এই ইমেজটা ঠিক আছে সুন্দর, কিন্তু পিছনে যে ইমেজটা বসাইছেন এই রাস্তার ইমেজটা, এটা অ্যাকচুয়ালি আপনার ছবিটাকে একটু নিচের দিক চাপায় দিচ্ছে। হ্যাঁ, বিষয়টা কেমন হয়ে গেছে যে উপর থেকে নিচে কেমন চ্যাপ্টা লাগতেছে এরকম। ঠিক আছে, এইটা করবেন না, এটা করলে কি হবে যে আপনার ইমেজটা দেখতে খারাপ লাগবে, কজ আপনি এত কষ্ট করে সিলেক্ট করতেছেন, সিলেক্ট করে অন্য একটা ইমেজ নিচ্ছেন, তারপর যদি এরকম হয় তাহলে এটা ভালো দেখাবে না। ওকে, বাকি বাদ সবাইকে অ্যাড করে নিচ্ছি যারা রিকোয়েস্টে ছিলেন। আপাতত আর কোনো রিকোয়েস্ট নাই এখানে। ওকে, তারপরে হ্যাঁ, এটা ঠিক আছে, রিমুভ, সুন্দর। তারপর বেশিরভাগ আমি দেখলাম হচ্ছে কালার চেঞ্জ, হ্যাঁ সুন্দর, ওই কাজটা কিন্তু ইজি অনেক। হ্যাঁ, জাস্ট সিলেকশনটা সুন্দর করে করবেন, বাকি বাদ কালার চেঞ্জ আপনারা যেভাবে ইচ্ছা করতে পারেন। আচ্ছা, তা আপনাদের যে কাজগুলো মোটামুটি হয়েছে ইমেজ নিয়ে এতদিনে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ থেকে শুরু করে কালার চেঞ্জ, ফটো এডিটিং, তারপরে রিসাইজ করা ফটো, ঠিক আছে, এই কাজগুলো যা আপনাদের আপাতত আমি আপনার যা অ্যাক্টিভিটিস দেখলাম, হ্যাঁ অনেক ঠিক আছে, কিন্তু আপনাদের যখন আপনারা যেহেতু মার্কেট প্লেসে কাজ করবেন, হ্যাঁ আপনারা বাইরে কাজ করবেন, তো আপনাদেরকে এই জিনিসটা আরো আপডেট করতে লাগবে, মানে আরো যত সুন্দর করা যায়। ঠিক আছে, তাহলে প্রতিদিন এই জিনিসগুলো নিয়ে চেষ্টা করতে লাগবে, প্রতিদিন এই জিনিসগুলো চেষ্টা করতে লাগবে যে আমি কতটা সুন্দর করতে পারি একটা জিনিসকে, এটাই আমার চেষ্টা থাকবে। হ্যাঁ, কারণ এখন তো আপনি কাজটা জানেন কিভাবে করতে হয়, এখন শুধু চেষ্টা যে কত সুন্দর হয় একটা জিনিস। ওকে,
এই ঘোলা ইমেজ গুলো নিয়ে কাজ করবেন না। যেমন এই ইমেজটা ছোট, অনেক ফেটে গেছে দেখেন, ঘোলা হয়ে আছে চুলগুলো, হ্যাঁ এরকম ইমেজ দিবেন না, একটু হাই রেজলিউশনের ইমেজ দিবেন। এটা ঠিক আছে মোটামুটি। কালার চেঞ্জ, ওকে। তো এবার আমরা যাই হচ্ছে আমাদের পরবর্তী কাজে, যে কাজগুলো আমরা আহ, আপনার ইয়েতে দেখবো, প্রজেক্টের জন্য আমরা যে কাজগুলো শিখবো সেই জায়গাগুলোতে যাই। আচ্ছা, একটা টুল আপনাদের বাদ গেছে, ওই টুলটা আমরা আগে করব, তারপর আমরা প্রজেক্ট দেখবো, ওকে। যেমন কোন টুলটা আমাদের এখানে বাদ গেছে, আমরা যদি ফটোশপ অন করি, আমরা একটা টুলকে স্কিপ করে আসছি, ওই টুলটা শিখবো, তারপরে সামনের দিক যাব। যেহেতু এই কাজগুলো রিলেটেড ছিল, তাই আমরা একটার পর একটা করে আসছি। জি বলেন। রিকোয়েস্ট আরো আসতেছে? হ্যাঁ 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 হ্যাঁ, করছি। সিদ্দিকুর নাহার মোহাম্মদ কতজন এসেছে? আচ্ছা। ওকে, আর কারো রিকোয়েস্ট ইয়ে আছে, পেন্ডিং আছে? সবার রিকোয়েস্ট গুলো অ্যাকসেপ্ট করছি। এখানে আর কারো রিকোয়েস্ট দেখাচ্ছে না, আমি যাদের রিকোয়েস্ট দেখাচ্ছিল আমি অ্যাকসেপ্ট করছি। আপনারা রিকোয়েস্ট দিয়ে ব্যাক করবেন না কখনো, রিকোয়েস্ট দিয়ে ওই পেজের মধ্যে থাকবেন, না হয় কিন্তু রিকোয়েস্টটা এখানে শো করে না। যেমন এখানে এখন কোনো রিকোয়েস্ট আর শো করাচ্ছে না। যদি কেউ এখনো অ্যাড হইতে পারেননি, তাহলে রিকোয়েস্ট দেন, আবার ব্যাক করে রিকোয়েস্ট দেন। শুনেন, রিকোয়েস্ট দিয়ে এবার এবার অ্যাড হয়েছে, শুনেন রিকোয়েস্ট দিয়ে না ইয়ে করবেন, পেজের মধ্যেই থাকবেন। হ্যাঁ, পেজ থেকে যদি আপনি ব্যাক করেন, তাহলে যেটা হবে যে ওই রিকোয়েস্ট আর এখানে শো করবে না। এনিওয়ে, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ওকে, তো আমরা যেখানে ছিলাম, আমাদের যে টুলটা অ্যাকচুয়ালি বাদ গেছে। আচ্ছা, যাদের মাইক্রোফোন গুলো অন আছে একটু অফ রাখেন, তাহলে সুবিধা হবে। ওকে, আজকে যদি আমাদের ষষ্ঠ ক্লাস হয়, তাহলে আমরা গত 5 দিনে কি শিখছি? যদি আপনাদের এরকম প্রশ্ন আসে, তাহলে আপনারা বলতে পারবেন তো নাকি, যে বেসিক যে কাজগুলো আমাদের ফটোশপের ইমেজ নিয়ে যে কাজগুলো, প্রথমত সিলেকশন, সিলেকশন দ্বারা আর্ট, সেকেন্ড সিলেকশন দ্বারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, তৃতীয় হচ্ছে আমরা ম্যান ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, দুইটা শিখছি। তারপর আমরা শিখছি ফটো রিসাইজ করা। তারপর শিখছি আমরা পিকচার থেকে স্পট দূর করা, কপি করা, মুভ করা, পিকচারের মধ্যে অবজেক্টকে কপি মুভ করা। আচ্ছা, আমি এখন এখন কি করব বলেন? এখানে রিকোয়েস্ট কোনো আসতেছে না, যে রিকোয়েস্ট গুলো আসতেছে যে আমি একসেপ্ট করতেছি, পরবর্তীতে আসতেছে লেটে। আর যে রিকোয়েস্ট গুলো আসতেছে না, ওগুলো তো এখান থেকে কিভাবে একসেপ্ট করব? ওকে, আচ্ছা, তারপরে আমরা আমি তো বারবার হারা যাচ্ছি। ওকে, তো এখানে আমাদের হয়েছিল হচ্ছে প্রথম থেকে এই পর্যন্ত হয়েছে
এই কালকে আমরা দেখছি এই পর্যন্ত টুল, যেহেতু আমরা কালকে ম্যান ব্যাকগ্রাউন্ড চেঞ্জ দেখছি, তো এই ক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্টের এই যে এটা দেখছি। তারপরে এখান থেকে আমরা ব্লার করতে পারি, শার্প করতে পারি, এই অপশন দেখছি। দেন জি বলেন। জি, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অফ রাখতেছি। তাহলে আমরা যে জিনিসগুলো দেখে আসছি, হ্যাঁ, এগুলো আমরা প্রতিদিন প্র্যাকটিস করব আবার, হ্যাঁ, যাতে ভুলে না যায়। আর আজকে আমরা নতুন দেখব হচ্ছে এখানকার একটা টুল বাদ গেছে, ক্লোন স্টেম টুল। ক্লোন স্টেম টুল দেখব কিভাবে কাজ করে। তারপর প্যাটার্ন স্টেম টুল দেখব কিভাবে কাজ করে। হ্যাঁ, দুইটা টুল আছে, দুইটা টুল আমরা এখানে প্র্যাকটিস করব। তারপর টেক্সট টুল আমরা দেখব যদি আজকে সময় থাকে। তো ক্লোন স্টেম টুল অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে আমরা দেখছিলাম এর আগের ক্লাসে, যে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে আমরা স্পট মুছতে পারি, কিন্তু এক্ষেত্রে শর্ত আছে একটা, সেটা হচ্ছে চারপাশের কালার সেম হইতে হবে, তাহলে আমরা ওই অবজেক্টটাকে মুছতে পারবো। যে অবজেক্টটাকে রিমুভ করব তার চারপাশের কালার যদি সেম হয়। এখন যদি চারপাশের কালার সেম না হয়, তাহলে কি আমরা অবজেক্টটাকে মুছতে পারবো না? পারবো। সেই জন্য আমাদেরকে হচ্ছে ইউজ করতে লাগবে এই টুলটা, এটা হচ্ছে ক্লোন স্টেম টুল। ওকে, তো এটা আমরা কিভাবে বুঝবো যে ক্লোন স্টেম টুল কিভাবে কাজ করে? তার জন্য আমি একটা ছবি অন করব, রাফ করার জন্য। ওকে, তো এই যে ইমেজটা, আমরা এই টুলটা দিয়ে আমরা অবজেক্টকে রিমুভ করতে পারি, আবার কপিও করতে পারি। যেরকম আমরা শিখছিলাম হচ্ছে এটার ভিতরে, যে অবজেক্টকে আমরা কপি করতে পারি প্যাচ টুল দিয়ে, আবার রিমুভ করতে পারি, মুভ করতে পারি এই টুলটা দিয়ে। এখন কথা যেটা, সেটা হচ্ছে যে এগুলা কখন পারি? যখন অবজেক্টটা চারপাশে কালার সেম থাকে, তখন আমরা সহজে এইভাবে প্যাচ টুল দিয়ে কপি করতে পারি অথবা মুভ করতে পারি। ঠিক আছে, এবার আমরা আসি, যদি না থাকে তাহলে আমরা কিভাবে কপি মুভ করব এবং রিমুভ করব। ঠিক আছে, কপি, মুভ এবং রিমুভ, তো আমরা সবগুলো শিখবো। এবার আসি, যদি আমরা এই ইমেজটার ক্ষেত্রে দেখি যে এখানে আমাদেরকে রিমুভ করার মতো কি আছে। আমরা চাইলে এই গাছটাকে রিমুভ করে ফেলতে পারি। ঠিক আছে, যে পাশে যে গাছটা আছে এটাকে আমি রিমুভ করতে পারি, আবার চাইলে এটা আমি কপি করতে পারি। এনিথিং, বাড়িটা যে আছে বাড়িটাও আমি রিমুভ করতে পারি বা কপি করতে পারি। এখন প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে এই ইমেজটা আমরা কেন নিলাম? এই ইমেজটা আমরা নিলাম এই জন্য যে এই ইমেজের যে অবজেক্ট গুলো, যেমন গাছটার কি হচ্ছে, চারপাশের কালার কিন্তু সেম না। তিন পাশে আকাশের কালার, এক পাশে কিন্তু ফিল্ডের কালার অর্থাৎ ঘাসের কালার সবুজ, ঠিক না? তাহলে আমরা এই অবজেক্টটাকে কিভাবে রিমুভ করব সেটা দেখব। যেমন বাড়ির কিন্তু তিন পাশের কালার সেম বলতে পারি, আকাশের কালার, এক পাশের কালার সেম না, নিচের দিকে আছে হচ্ছে ঘাস সবুজ, তাহলে এই কালারটা সেম না। তাহলে এই অবজেক্ট গুলো আমরা রিমুভ করে দেখতে চাই যে এগুলো কিভাবে রিমুভ হয়। ওকে, মেঘ কিভাবে রিমুভ হয়। তাহলে আমরা এই ছবিটার দিকে একটু জুম করি, এই গাছটার দিক শেষের। তো এই গাছটা নিয়ে আমরা কাজ করব। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি চাই ক্লোন স্টেমকে ইউজ করতে ফ্রিলি, তাহলে আমরা এখানে করতে পারি না, যেভাবে আমরা স্পট হেডিং এ করছিলাম। জাস্ট অবজেক্টের উপর এভাবে আমরা ড্র্যাগ করে দিছি, ঘষে দিছি, একটু পর অবজেক্টটা রিমুভ হয়ে গেছে, এরকম না। এই ক্ষেত্রে করতে লাগবে কি, আপনাকে প্রিন্ট দিতে লাগবে। ওকে, প্রিন্টটা কি এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমরা ছবির একটা অংশের প্রিন্ট দিয়ে এই অংশটাকে রিমুভ করব। আপনার যদি মনে হয় যে গাছটা যদি এখানে না থাকতো, তাহলে আমরা কি দেখতে পারতাম? পিছনে নীল আকাশটা দেখতে পারতাম। তো নীল আকাশের প্রিন্ট দিয়ে আমরা এই গাছটাকে রিমুভ করব। এখন প্রিন্ট কিভাবে নিব, অর্থাৎ এক জায়গার প্রিন্ট আরেক জায়গায় দিব। ঠিক আছে, মানে এইখানের মধ্যে যা ঘটবে ওইটা এখানেই
দেখা যাবে। হ্যাঁ, মানে বিষয়টা এরকম যে আমরা এখানে টার্গেট পয়েন্ট দিব, এই টার্গেট পয়েন্টটা আমরা যেই কালার গুলোর উপরে ঘোরাবো ওই কালারটা এই গাছটার উপর প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে? আপনারা ওই যে ইয়ে দেখছেন, আম, কিছু হচ্ছে, তো আমরা ট্রাই করে দেখি কিভাবে আমরা টার্গেট পয়েন্ট নিব। যখন আমরা সাধারণত টুলটা নিচ্ছি, নেওয়ার পর এখানে একটা বৃত্ত আসতেছে, জাস্ট একটা বৃত্ত, হ্যাঁ, তাহলে বৃত্ত এখানে একটা, কিন্তু আমরা জানি যে এখানে পয়েন্ট থাকবে দুইটা, একটা হলো টার্গেট পয়েন্ট, একটা অ্যাপ্লাই পয়েন্ট। অর্থাৎ টার্গেট পয়েন্ট থেকে আমরা হচ্ছে কালার নিব, অ্যাপ্লাই পয়েন্টে অ্যাপ্লাই করব। তাহলে আমরা কি করব খেয়াল করেন, এই বৃত্তটাকে আমরা টার্গেট পয়েন্টে পরিণত করার জন্য অল্টার ক্লিক করব। অল্টার ক্লিক করলে কি হবে, একটা টার্গেট পয়েন্ট আসছে। এটা তো সবাই চিনেন টার্গেট পয়েন্ট, যেমন ওই যে পিস্তলের ইয়েতে থাকে দেখা যায়। এই টার্গেট পয়েন্টটা আমি কি করব, যতক্ষণ অল্টার ধরে থাকবো ততক্ষণ বৃত্তটা টার্গেট পয়েন্টে পরিণত হবে। যখন আমি অল্টার ছাড়ে দিব তখন বৃত্তটা আবার বৃত্ততে ফিরে আসবে। ঠিক আছে? তাহলে আমরা এখন কাজটা কি, টার্গেট নিব এইভাবে, অল্টার ক্লিক করে যখন টার্গেট পয়েন্টটা আসবে তখন যে টার্গেটটা আমি নিতে চাচ্ছি, যেই জায়গাটা আমরা প্রিন্ট দিব ওখানে একটা ক্লিক করব, সাইডে দিলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করে ছেড়ে দিবেন। ছেড়ে দিলে কি হলো, সে টার্গেটটা নিয়ে নিল। এখন আপনারা বৃত্তর মধ্যে দেখেন একটা নীল আলো ঘুরতেছে বৃত্তটার মধ্যে। কেন ঘুরতেছে? এটা যে জায়গার মধ্যে আমি ক্লিক করছি ওই জায়গার আলোটা এখানে ঘুরতেছে। এখন আমি কি করব, সিম্পলি এই গাছটার উপরে ড্র্যাগ করব। ড্র্যাগ করলে কি হবে, দেখেন সাইডে একটা প্লাস আসছে বৃত্তটার সাইডে, দেখতে পাচ্ছেন? এই প্লাসটা যেই যেই অংশটার উপরে ঘুরবে ওই অংশটা এই বৃত্তটার মধ্যে প্রিন্ট হবে। সবাই ক্লিয়ার না কারো কনফিউশন আছে? ওকে, শুনেন, আমরা এক্ষেত্রে কি করতেছি, আমরা এক্ষেত্রে আপনার এই যে বৃত্তটা আছে এই বৃত্তটাকে আমরা টার্গেট পয়েন্টে নিচ্ছি। প্রথমে আমরা কি করব, একটা টার্গেট নিব। অর্থাৎ আমি ভাবতেছি এইখানকার যে নীল কালারটা আছে এই কালারটা বা এই অংশটা, এতটুকু অংশ যদি আমি গাছটার উপরে বসাই তাহলে রিয়েল লাগবে, মনে হবে যে গাছটা এখানে নাই। মানে গাছটা তো আমরা রিমুভ করে দিতে পারবো না, কিন্তু আমরা হচ্ছে সাইডের কালার দিয়ে গাছটাকে মুছে দিব যেন বোঝা না যায় যে এটা হচ্ছে আপনার এখানে গাছ ছিল। তো আমরা কি করব, এই এই টুলটা থেকে টার্গেট পয়েন্ট নিব। টার্গেট পয়েন্ট আমরা কিভাবে বের করবো, এখানে জাস্ট আমাদেরকে একটা বৃত্ত দেওয়া হয়েছে। তো টার্গেট পয়েন্ট বের করার জন্য আমরা অল্টার ক্লিক করব। অল্টার ক্লিক করলে বৃত্তটা টার্গেট পয়েন্টে পরিণত হবে। যতক্ষণ অল্টার ধরে থাকবো ততক্ষণ বৃত্তটা টার্গেট পয়েন্ট পরিণত হবে। ঠিক আছে? তো আমরা অল্টার ক্লিক করেই আপনার সাইডে একটা জায়গায় কালার নিব। সাপোজ এই কালারটা নিলাম, এখানে ক্লিক করলাম, মাউস পয়েন্টে ক্লিক করবেন, মাউস দিয়ে বাটনে ক্লিক করার পরে অল্টার ছেড়ে দিবেন। ছেড়ে দিলে কি হবে, বৃত্তটা আবার আগের মতো হয়ে যাবে। বৃত্ত হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখন দেখেন বৃত্তর মাঝখানে একটা নীল আলো ঘুরতেছে। কেন ঘুরতেছে, আমরা ওই যে টার্গেট পয়েন্ট যেখানে নিলাম অল্টার ধরে ক্লিক করলাম ওই জায়গাটা এখানে ঘুরতেছে। ঠিক আছে? এখন কি হবে বিষয়টা, যদি আমি এখানে গাছের একটা সাইড থেকে ধরে মুছা শুরু করি তাহলে কি হবে দেখেন, যখন আমি ক্লিক করে কাজ শুরু করব তখন দেখেন সাইডে একটা প্লাস আসছে। প্লাসটা কেন আসছে, প্লাসটা আসছে হচ্ছে যে আপনি প্লাস যেই যে জায়গাটা আপনি মানে যে যে জায়গার উপর প্লাসটা ঘুরতেছে ওইটা হচ্ছে আপনার বৃত্তর মধ্যে প্রিন্ট হচ্ছে। ঠিক আছে? বুঝতে পারছেন? আমি আরো ক্লিয়ার করে দেই। যেমন মনে করেন আমার মনে হচ্ছে এখানকার যে কালারটা আছে এটা যদি আমি গাছের উপর দেই তাহলে আমার মনে হবে যে গাছ ইয়ে ঠিক আছে। ঠিক আছে? মানে রিমুভটা আমরা ঠিক মতো করতে পারছি। তাহলে আমরা অল্টার ক্লিক করব, ক্লিক করে ধরে এখানে মাউস পয়েন্ট দিয়ে এইখানকার একটা অংশ নিব, কালার নিলাম এই আকাশটা, নেওয়ার পর এটা আমি গাছের উপরে প্রিন্ট দিব। তো রিমুভ, এতটুকু জায়গা আমি এটা দিয়ে রিমুভ করলাম। এবার দেখেন কি হয়েছে, এখানে যে বিষয়টা যে নিচ থেকে গেছে, নিচ থেকে একটা সাদা, আপনার পুরো আকাশের কালার কিন্তু সেম না, উপরে দেখেন নীল বেশি, নিচের দিক কি হয়েছে আস্তে আস্তে সাদা হয়ে গেছে, উপরের দিক নীল বেশি নিচের দিক সাদা হয়ে গেছে। তো আমি যদি এখানকার এতটুকু অংশ এই গাছের উপর দেই তাহলে বোঝা যাবে না। তাহলে আমি কি করব, এই অংশটুকু আমি এখান থেকে টার্গেট করে নিব। টার্গেট কিভাবে নিব, অল্টার ক্লিক করলে যখন টার্গেট পয়েন্ট আসবে তখন ক্লিক করব, ক্লিক করে ছেড়ে দিব। ছেড়ে দিলে কি হবে, বৃত্তর মধ্যে টার্গেটটা ঘুরবে। এখন আমি জাস্ট এখান থেকে ধরবো, ধরলে দেখেন যেখানে আমি ক্লিক করছিলাম ওই জায়গার মধ্যে একটা প্লাস চলে আসলো। ওই প্লাসটা দিয়ে আমি, প্লাসটা যে যে জায়গার উপর ঘুরতেছে ওইটা আমি এখানে ড্র্যাগ করে দিচ্ছি, মুভ হয়ে গেল। মানে প্লাসটা নীল কালারের উপর ছিল, এখানে আমি নীল কালার দিয়ে মুভ করলাম। এবার আসি ডান পাশে, সাপোজ এতটুকু অংশ আমি এখানকার যে কালারটুকু আছে এটা এটা দিয়ে রিমুভ করব। ঠিক আছে? তাহলে আমি কি করব, টার্গেট পয়েন্টটা এই জায়গায় নেবো, এই নীলটার উপর নেওয়ার পর ঠিক তার সাইডে থেকে কাজ শুরু করব এখান থেকে। তাহলে কি হবে, প্লাস পয়েন্টটা দেখেন কোথায় আছে, ওই কালারটা আমি এখানে প্রিন্ট দিচ্ছি। ওকে, আমি আপনাদেরকে আরো ইজি করে এটা বুঝাই দিই। এটা তো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ দিচ্ছি, আমি আপনাদেরকে আরো একটু ইজি করে দিই। যেমন দেখেন, মানে এটা কি করে অ্যাকচুয়ালি, একটা জায়গা আরেক জায়গায় কপি করে। যেমন এখানে তিনটা ইয়ে আছে, ঠিক আছে?
তো আমি যদি একটার উপরে সিলেক্ট করি, সাপোজ এই যে আই যে লিখে আছে, আইটার উপরে যদি আমি কন্ট্যাক্টটা নেই, নিয়ে টার্গেট পয়েন্ট নিয়ে ক্লিক করি, টার্গেটকে ছেড়ে ছেড়ে দিই, কারো মাইক্রোফোন অন আছে, মাইক্রোফোনটা অফ রাখেন, সাউন্ড আসতেছে। ওকে, দেখেন মনোযোগ দিয়ে কি করতেছি আমরা, একটা টার্গেট পয়েন্ট নিলাম, নেওয়ার পরে আইটার উপর ক্লিক করলাম, এখন কি হচ্ছে, এই আইটা দেখেন আপনার এইটার মধ্যে ঘুরতেছে, ভিতরের মধ্যে, ঠিক আছে। তাহলে এখন আপনি যদি এই জায়গার মধ্যে যেভাবে ঘুরান, কি হবে, একটা প্লাস চিহ্ন ওই আগের আইটার উপর ঘুরতেছে, ওই প্লাস চিহ্নটা যেখানে যেখানে ঘুরতেছে ওইটাই এই বৃত্তের মধ্যে আর্ট হচ্ছে। বুঝতে পারছেন? এই ধরেন গাড়িটা, গাড়ির সেন্টার থেকে আমি নিলাম, নেওয়ার পরে আমি সাইডে আসে এখানে আচ্ছা শুনেন, আমি বলি, বৃত্তটা আইক্যান পুরো ইমেজটাই আপনার কভার হবে। এখানে যে বিষয়টা সেটা হচ্ছে আপনি বুঝতে পারেননি, এটা আমি বৃত্তটা ছোট হয়েছে কি, বৃত্তটা অ্যাকচুয়ালি টার্গেট নিছে, আপনি ক্লিক যখন করলেন বৃত্তটা যে এতটুকু হইলো না, মানে অল্টার ধরার পরে তারপরে আপনি ক্লিক করেন আইটার উপরে, এর মানে হচ্ছে সে একটা সেন্টার নিল, সে কিন্তু চাইলে আপনার পুরো ইমেজটাকে কপি করতে পারবে, জাস্ট আপনার পুরো আইটা না বা পুরো বেলুনটা না। এই যে ক্লিক করলেন, ক্লিক করার পর তার বৃত্তটা সাইজ ছোট, যার ফলে আপনার এখানে শুধু আইটা দেখা যাচ্ছে। আপনি আর্ট করার পরে এই পুরাটাই, এই প্লাসটা যেখানে যেখানে ঘুরাবেন আপনি, এই বৃত্তর মধ্যে পুরাটাই আর্ট হবে, দেখেন এই যে পুরো ইমেজটাই আবার এখানে নিচে আর্ট হয়ে যাবে। বুঝতে পারছেন আমার কথা? মানে এই প্লাসটাকে জাস্ট আপনার প্লাসটা ওখানে নিলাম, অল্টার দিয়ে আমরা প্লাসটা ঠিক করে নিলাম, এরপর আমরা পুরো ইমেজ আর্ট করতে চাইলে পুরোটাই সাইডে আবার আর্ট করতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, ক্লিয়ার? যে মনে করেন আমি এখান থেকে এই গাড়িটাকে নিলাম, তো গাড়িটার সেন্টার থেকে নিলাম, এখন আমি গাড়িটা কোথায় বসাতে যাচ্ছি, এই পাশে নাকি এই পাশে, এটা আমি ঠিক করে নিতে লাগবে, কোথায় বসাবো এটা ঠিক করতে লাগবে। তো গাড়ির সেন্টারটা নিচ্ছি, সেন্টারটা ভিতরে আমাদের ঘুরতেছে, এখন আমি এখান থেকে যতটুকু আট করতে চাই, আমি চাচ্ছি শুধু গাড়ির সামনেটুকু আট করতে, আট করে ছাড়ে দিলাম। যদি মনে হয় না আমি আরো বেশি আট করবো, তাহলে উপরের দিকে উঠান, মানে পুরোটাই আপনি আর্ট করতে পারবেন, ওই প্লাসটা আপনি যেখানে যেখানে ঘুরাবেন ওভাবে আর্ট হবে। আপনি এখন সাইডের বেলুন গুলো আর্ট করতে, এটাও আর্ট করে ফেলতে পারবেন। জাস্ট প্লাসটার দিক খেয়াল রাখেন, সাইডের প্লাসটা অরিজিনাল যেটার উপরে আছে, ওই প্লাসটা কোথায় কোথায় ঘুরতেছে ওইটাই এখানে প্রিন্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন সবাই? কারো কনফিউশন আছে? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি কি, যে আমরা কপি করতে পারি, আমরা মুভ করতে পারি। এখন এই ছবিটার ক্ষেত্রেই আসি। হ্যাঁ, এই ছবিটা ধরেন আমরা কি করলাম, একটা গাড়ি একটা কপি করলাম, এখন আমরা চাচ্ছি মুভ করতে। মুভ কিভাবে করব? মুভ করতে আমি চাচ্ছি যে, মুভ বলতে রিমুভ করতে, এইটাকে আমরা মুছে ফেলবো, আইটাকে মুছে ফেলবো। কিভাবে মুছবো? সাইডের যে কালারটা আছে এটা যদি আমি এটার উপর প্রিন্ট দিই তাহলে তো মুছে যাবে। যেমন যেভাবে আমরা এটা টার্গেট নিয়ে এখানে কপি করলাম, ঠিক সাইডেরটা টার্গেট নিব, পিছনের ব্যাকগ্রাউন্ডটা টার্গেট নিলাম, টার্গেট নিয়ে যদি আমি এখানে ড্র্যাগ করি, তাহলে প্লাসটা যদি ঘুরে তাহলে মুছে যাবে না? এই যে মুছে গেল। উপরে টার্গেট নিলাম, এই যে মুছে গেল, সাইডে টার্গেট নিলাম, এই যে মুছে গেল। তাহলে কি হলো, আমরা মুছতে পারতেছি, আবার কপি করতে পারতেছি, জাস্ট টার্গেটটা নিতে লাগবে, আপনি কোথায় টার্গেটটা নিচ্ছেন এটাই ডিপেন্ড করতেছে। ঠিক আছে, টার্গেট নিয়ে আপনি একটা জিনিসকে দুইটা তিনটা চারটা বানাইতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ঠিক সেম ভাবে আমরা করতেছি কি, আকাশের টার্গেটটা নিচ্ছি, পিছনের ব্যাকগ্রাউন্ডে যা স্কাই কালারটা আছে ওইটা টার্গেট নিচ্ছি। টার্গেট নিলে কি হচ্ছে, আপনার এইটা যখন আমরা টার্গেট নিচ্ছি, এটা দিয়ে আমরা এটাকে মুছতে পারতেছি, এই যেভাবে, এই যে সাইডে টার্গেট নিচ্ছি, নিয়ে খুব বেশি না, একটা টার্গেট নিয়ে বেশিক্ষণ কাজ করবেন না। কি হবে আবার, পাশের টার্গেটটা নেবেন, দূরের নেবেন না। আপনি বলতে পারেন আকাশ তো, আকাশ তো আমি উপরে স্কাই, আমি এই জায়গা টার্গেট নিলাম উপরে কর্নারে, তাহলে কি হলো, এখানে কিন্তু বুঝা হবে, কারণ কর্নারে কালার এখানকার কালার এক না। এই যে দেখেন, বুঝা যাচ্ছে না? ঘুরতেছে কিন্তু উপরেই, ওই যে উপরে প্লাসটা ঘুরতেছে, প্রিন্টে হচ্ছে, কিন্তু কাজটা আমার হচ্ছে না। এখন কথা যেটা, সেটা হচ্ছে আমাকে কাজটা করতে লাগবে নিখুঁত। তাহলে আমি কি করব, দেখে নিব যে কোন কালারটা প্রিন্ট দিলে হবে। যেমন এখানে প্রায় সাদা সাদা টাইপ, নীল আকাশ হলো, এখানে নীলটা অনেক সাদার সাথে ইয়ে হয়ে গেছে, মানে হালকা হয়ে গেছে। ঠিক আছে, স্কাই যেটা লাইট স্কাই বলে, একদম হালকা হয়ে গেছে। তো আমরা এই কালারটা নিয়ে রিমুভ করবো যাতে বোঝা না যায়। বারবার টার্গেট নিব, সাইডে নতুন নতুন টার্গেট নিব, নিয়ে এই যে রিমুভ। এখন তো বোঝা হবে না যে এখানে কোনো গাছ ছিল। ঠিক আছে, এখন যে কথাটা সেটা হচ্ছে যে, এই নিচেরটার ক্ষেত্রে আসে, নিচে কি হচ্ছে। ওকে, এসডিএফ থেকে কেউ জয়েন হচ্ছে। ওকে, এখন আমরা আসি যে হচ্ছে আপনার এই ক্ষেত্রে, নিচেরটার ক্ষেত্রে, যেমন আমরা জানলাম যে উপরেটা তো ইজ করে ফেললাম, স্কাইয়ের কালারটা আমরা প্রিন্ট দিলাম এটার উপরে। এবার আসি যে এই জায়গার মধ্যে আমাদের হলো মেন প্রবলেমটা, যেখানে আমাদের ফিল্ডটা জয়েন্ট হয়েছে,
অর্থাৎ আমাদের অবজেক্টটা ফিল্ডের সাথে জয়েন্ট হচ্ছে। এখানে যদি আমি স্কাই কালার নেই তাহলে কি হবে, এইভাবে নষ্ট হয়ে যাবে, মানে খারাপ দেখাবে। এটা দেখে বোঝা যাচ্ছে যে এই জায়গাটা নষ্ট হয়ে গেছে। তাহলে আমাকে কি করতে লাগবে, টার্গেট পয়েন্টটা এমন নিতে লাগবে যেন ওই জায়গার মধ্যে আমরা স্মুথলি কাজ করতে পারি কিন্তু বোঝা না যায়। তাহলে আমরা যদি টার্গেট পয়েন্টটা যেখানে স্কাই এবং ফিল্ড জয়েন্ট হয়েছে এই সেন্টারে নেই, অর্থাৎ মিডিলে নেই, যেখানে স্কাই এবং ফিল্ড জয়েন হয়েছে এই মিডিলে নেই, তাহলে কি হবে, আমার বৃত্তটার মধ্যে ওই জায়গাটাই ঘুরবে। দেখেন বৃত্তটার মধ্যে কোনটা আছে, স্কাই এবং ফিল্ড জয়েন্ট হওয়ার অংশটা। তাহলে আমি সিম্পলি এটাকে যদি এই জায়গার মধ্যে আনি, গাছটার এখানে আনে এইভাবে ড্র্যাগ করে দেই, তাহলে কিন্তু কিছুই আর বুঝতে হবে না। কত সুন্দর আমরা রিমুভ করে দিচ্ছি। এখন যে কথাগুলো সেটা হচ্ছে এখানে লাইট ইফেক্ট এবং কালার ইফেক্টের একটা বিষয় আছে। যেমন মাঝে মাঝে হয় কি যে আমরা পাশের কালারটা দিয়ে তো রিমুভ করে ফেলি, কিন্তু যে বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে লাগে সেটা হচ্ছে যে আপনার সবসময় পাশের কালার গুলো সেম হয় না। যেমন এই ক্ষেত্রে আপনার যেটা হয়েছে যে এখান থেকে আমরা সাইড থেকে নিচ থেকে উপরের দিক নিছি, তো এখানে উপর থেকে নিচের দিক কালারটা আস্তে আস্তে লাইট, মানে ডিপ থেকে লাইট হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আমরা ম্যাচটা করছি যে আমরা যদি প্লাস পয়েন্টটা উপরে নিই, ধরেন এখানে নিলাম, তাহলে ঠিক এটার সাইডে যদি আমরা কাজ শুরু করি তাহলে উপর থেকে নিচে আসা পর্যন্ত, ওকে এটা ব্ল্যাক হয়ে গেছে, লক হয়ে গেছে। ওকে আবার দেখি, যদি আমরা একদম সাইডে নিই এই জায়গার মধ্যে, তাহলে কি হলো, আমরা এটার উপরে এবং নিচে নিব না, ঠিক যে সাইডে, এই সাইডে যদি আমি এটাকে রিমুভ করার চেষ্টা করি তাহলে কি হবে, প্লাসটা কিন্তু ওইখানেই ঘুরতেছে, ওইভাবে নিচের দিকে আসতেছে, নিচের দিকে আস্তে আস্তে সাদা, এদিকে সাদা হয়ে যাচ্ছে, যার ফলে একদমই বোঝা যাচ্ছে না। কিন্তু আপনি যদি নিচের দিক নিয়ে উপরে কাজ করেন তাহলে কিন্তু বোঝা যাবে। এটা দেখেন, আপনি যদি উপরের দিক নিয়ে নিচের দিক কাজ করেন তাহলে কিন্তু বোঝা যাবে। এই যে দেখেন, মানে কালারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে একদম পাশের কালারটা, মানে আমাদেরকে মাথায় রাখতে লাগবে যে অংশটুকু আমি এই অবজেক্টের উপর বসাইলে একদমই বোঝা যাবে না, যেখানে কোনো অবজেক্ট ছিল, ওই অংশটা নিয়ে আমাদেরকে কাজ করতে লাগবে, ঠিক আছে। তাহলে অলওয়েজ এই সাইডেরটা নেবেন এবং ছোট ছোট কমান্ড নেবেন, এক জায়গায় কমান্ড নিয়ে অনেকক্ষণ ঘষবেন না, তাহলে কি হবে, জিনিসটা খারাপ দেখাবে। আপনারা যেটা করবেন যে একটা কমান্ড নিলেন, নিয়ে একবার বা দুইবার ড্র্যাগ করলেন, ড্র্যাগ করে ওটা বাদ দিয়ে দিলেন, আবার সাইডে নতুন কমান্ড, এখানে নতুন কমান্ড নেন, নেওয়ার পরে এতটুকুকে রিমুভ করেন। ওকে, জাস্ট প্লাস্টার দিক খেয়াল রাখবেন যে প্লাস্টার কোন অবজেক্টের উপর ঘুরতেছে। প্লাস্টার যদি রিমুভ করতে করতে এই গাছের উপর চলে আসে তাহলে কিন্তু এখানে আবার একটা নতুন গাছ তৈরি হয়ে যাবে। তাহলে আমাদেরকে মনে রাখতে লাগবে যে আমরা যে কাজটুকু করব প্লাসটাকে আমরা খেয়াল রাখবো, ঠিক আছে। যে এখান থেকে এই যে প্লাসটা যে উপর দিক যাচ্ছে নিচের দিকে, ওই প্লাসটা এখানে প্রিন্ট হচ্ছে, এখান থেকে এই প্রিন্ট হচ্ছে। উপরের জায়গাটা আমরা উপরের কালারটা দিয়ে রিমুভ করতে পারি, কোনো সমস্যা নেই। নিচে সাদা আছে, নিচেরটা সাদা কালার দিয়ে রিমুভ করতে পারি। ওকে, আর গাছের এখানে যেটা শিখলাম, কি শিখলাম, যে সাইড থেকে যেখানে ফিল্ড এবং স্কাই জয়েন্ট হয়েছে ওই জায়গার মধ্যে নিব, নেওয়ার পরে জাস্ট সিম্পলি। ওকে, তো এই আমাদের অবজেক্ট রিমুভ। ঠিক ঠিক সেম ভাবে যেভাবে আমরা অবজেক্ট রিমুভ করলাম, এভাবে আমরা অবজেক্ট কপিও করতে পারি। কপি করার আপনার এই পদ্ধতিটা কি, যেহেতু আমরা জানি যে, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমাদের এসডিএফ থেকে স্যার জয়েন্ট হয়েছেন, উনি কিছু বলবেন। আচ্ছা আচ্ছা, আমি এখানে এসডিএফ দেখলাম তো ওই জন্য বললাম যে এসডিএফ থেকে না তো। ও আচ্ছা, ঠিক আছে। জি অবশ্যই, শিওর। হ্যাঁ, ও ওকে, তো আমরা দেখলাম যেভাবে আমরা রিমুভ করলাম ওভাবে আমরা কপিও করতে পারি। সাপোজ এই গাছটা আমার আরেকটা পাশে দরকার, তাহলে আমি কি করব, এটা আমরা এখানে কপি করতে পারবো। যেমন কিভাবে কপি করব, এখানে দেখেন, সাপোজ এইটার গোড়া থেকে নিলাম, এখান থেকে টার্গেট পয়েন্টটা নিলাম গাছের গোড়ায়, তাহলে কি হলো, এই বৃত্তটার মধ্যে আমার এখন এই জিনিসটাই ঘুরবে, গাছের গোড়াটা। এখন যেখানে ইচ্ছা আমি গাছটাকে লাগাই দিতে পারি।
সাপোজ এখানে দরকার হলে এখানে লাগিয়ে দিলাম, তাহলে কি হলো দেখেন প্লাসটা যেখানে যেখানে ঘুরতেছে আমি ওইভাবে একটা গাছ নতুন তৈরি করে ফেলতে পারছি। খুব ইজি জিনিস, কঠিন কিছুই না। তো আমাদের কাছে যে বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে লাগবে যে প্রথমত আমরা খুব অনেকগুলো হচ্ছে টার্গেট পয়েন্ট নিব, মানে যতগুলো আমার দরকার, যে পাশাপাশি সবসময় টার্গেট পয়েন্ট নিতে, এরকম অবজেক্টের ক্ষেত্রে একটা টার্গেট আট করতে পারি, কিন্তু রিমুভের ক্ষেত্রে আমাকে মনে রাখতে লাগবে যেন টার্গেট পয়েন্ট অনেকগুলো হয়। ঠিক আছে, মানে পাশাপাশি অল্প একটু টার্গেট নিয়ে অল্প একটু কাজ করবো, একটা টার্গেট নিয়ে অনেকক্ষণ কাজ করব না কখনই। ঠিক আছে, তারপরে যে বিষয়গুলো যে আমরা যে কোনো কিছু এখন ইমেজের মধ্যে চেঞ্জ করে ফেলতে পারি, যেটা আপনারা দেখেন, সমস্যা নেই, থ্যাংক ইউ। ওকে, তো এখানে আপনাদের দেখবেন যে সাপোজ এখানে দাগ আছে জমি বা মাঠের মাঝখানে, তো এই দাগটাকে যদি আমি বলি আপনাকে মুছে ফেলতে, আপনি কিভাবে মুছবেন? সাপোজ সাইডের এই প্রিন্টটা নেন, অর্থাৎ যেখানে ঘাস প্রপারলি আছে এই প্রিন্টটা নেন, নিয়ে এই ঘাসের উপরে প্রিন্ট করে দেন, সুন্দর মুছে যাবে, কিছু বোঝা যাবে না। কেন মুছে যাচ্ছে? প্লাসটা অরিজিনাল ঘাসের উপর আছে। এইভাবে খুব ইজি, যে কোনো কিছু আমরা ইমেজকে ফুল চেঞ্জ করে ফেলতে পারি। যেমন এখানে ফটোগ্রাফারের নাম আছে বা ওয়েবসাইটের নাম আছে, তো এটা আপনি সুন্দর করে সাইডে একটা ঘাসের প্রিন্ট নেন, নিয়ে এটাকে মুছে ফেলেন, কখনো কেউ ধরতেও পারবে না যে এখানে কোনো ফটোগ্রাফারের নাম ছিল, এনিথিং। তাহলে আমরা ফটোশপে যে কোনো ছবিকে যে কোনো ভাবে চেঞ্জ করে ফেলতে পারি, কোনো ব্যাপার না। ঠিক আছে, তো আমাদেরকে জাস্ট মনে রাখতে লাগবে টার্গেট পয়েন্ট আমরা কি নিচ্ছি এবং কোথায় কোনটা বসাচ্ছি। যেমন এখানে শ্যাডো আছে গাছের, চাইলে আমি ছায়াটাকে মুছে ফেলতে পারি। যদি আমরা সাইডে একটা পয়েন্টে প্রেফার করি, তাহলে এখান থেকে আমরা এইভাবে এটার প্রিন্টটা দিয়ে, এটা প্লাসটা হয়তো দেখা যাবে না, অনেক সময় প্লাসটা ছোট তো দেখা যায় না, কিন্তু প্লাসটা এখানে আছে, এই যে মুছে ফেললাম। এই দাগটা চাইলে এই দাগটা মুছে ফেলতে পারবো, জাস্ট সাইডে পয়েন্টটা নেবেন। টার্গেটটা কোথায় দিচ্ছেন এটা মনে রাখবেন। ঠিক আছে, ইমেজকে যে কোনো ভাবে আপনি সুন্দর করে চেঞ্জ করে ফেলতে পারেন, এনিথিং। এটা খুব ইজি একটা জিনিস এবং মজাদার একটা টুল। হ্যাঁ, আপনি চাচ্ছেন এখানে ম্যাগ মুছে ফেলতে পারবেন, যে ম্যাগ কমায় দেন, তাহলে কি করবো? আমি নিচের কালারটা নিলাম, ম্যাগের নিচের আকাশের কালারটা টার্গেট করলাম, টার্গেট করে এখানে ক্লিক করেন, মুছে হবে। অথবা আপনি চাচ্ছেন কপি করতে, তাহলে এখান থেকে ম্যাগ কপি করতে পারবেন। দেখেন প্লাস পয়েন্টটা যেখানে যেখানে ঘুরতেছে ওইটা আপনি এখানে প্রিন্ট দিতে পারতেছি। ঠিক আছে, তো আমরা ইয়ের ক্ষেত্রে, ক্লোন স্টেমের ক্ষেত্রে এই জিনিসগুলো খেয়াল রাখবো। এখন কোন কাজগুলোতে লাগে, ঠিক সেম আমরা যেভাবে স্পট হিলিং ব্রাশ টুলে ছিলাম স্পটকে দূর করতে, সেরকম কোনো জায়গা থেকে কোনো লেখাকে বা কোনো ছবি থেকে কোনো ইয়েকে সরাই ফেলার জন্য ইউজ করা হয়। বিভিন্ন সময় আমরা ওয়েবসাইটে ছবি দেই মার্কেটিং পলিসির জন্য, অনেকের কোম্পানির নাম বা বিভিন্ন কিছু আমাদেরকে মুছে ফেলতে লাগে। ঠিক আছে, যে আমি একটা ছবি দিচ্ছি বা আমি একটা মুভি বানিয়েছি, সেখানে কোনো কোম্পানির প্রমোটিং হয়ে যাচ্ছে, সেই কোম্পানির নাম চলে আসছে বা কিছু একটা চলে আসছে, তো সেই ক্ষেত্রে আমাকে সেটা মুছে ফেলতে লাগবে, এমন করে মুছতে লাগবে যেন বোঝা না যায়। যেমন আমি আপনাদেরকে আরেকটু এক্সাম্পল দেই এটা দিয়ে, অন্য টুল দিয়ে। যেমন এখানে একটা ছবি আছে, ওকে, তো আপনারা খেয়াল করবেন যে ছবিগুলোর মধ্যে যে বিষয়গুলো হয় যে খুব ছোট ছোট এডিট গুলো করতে লাগে। এমন না, আমি যেটা গাছেরটা দেখাইলাম ওটা অ্যাকচুয়ালি দেখাইছে এই জন্য যে হচ্ছে মানে ওটা বড় একটু ইমেজটা, হ্যাঁ, যার ফলে কাজগুলো যেন সুবিধা বুঝতে সুবিধা হয় এই জন্য দেখাইছি। অনেক ক্ষেত্রে আপনাদেরকে এরকম ছোট ছোট জায়গায় কাজ করতে হতে পারে। যেমন সাপোজ আপনাকে বলা হলো পিছনের যে ওই যে বিবিএস কেবলস যে লেখাটা আছে, মানে এটা হলো স্পন্সর, অর্থাৎ ফোরের যে দাগ, এই দাগের মধ্যে যেটা লেখা আছে বিবিএস, এটাকে মুছে ফেলতে, তাহলে আপনি কি করতে লাগবে এই ক্ষেত্রে? এটা সাইডের প্রিন্টটা নিতে লাগবে, মানে নিচে একটু সাদা আছে সাইডে সাদা আছে, এটাকে নিয়ে কাজ করতে লাগবে। এই ক্ষেত্রে আমরা কি করব? সাইজটা একদম ছোট করে নিব ব্রাশের, হ্যাঁ, এবং কমান্ড গুলো খুব তাড়াতাড়ি নিব। যেমন এই সাইডের কমান্ডটা একবার নিলাম, নেওয়ার পরে উপরের এই লেখাটুকুকে মুছে ফেলতে পারবো। ওকে, এই গেল। তারপর একটা বড় জায়গা পাইলাম সাদা, এই জায়গাটাতে আমি টার্গেট নিলাম সাইডে, নেওয়ার পরে এটাকে আস্তে করে যদি যতটুকু মনে হয়, এই যে দেখেন উপরে লেখা চলে আসতেছে আবার, এই যে দেখেন, তাহলে আমাদেরকে খেয়াল রাখতে লাগবে যে আমরা কিভাবে করতেছি। টার্গেটটা নিয়ে একটু জায়গা মুছলেন, ওকে, আর না, তারপর আবার নতুন টার্গেট নেন, আবার একটু মুছেন, আবার টার্গেট নেন, আবার একটু মুছেন, আবার এটার এখানে ভাঁজ আছে, তাহলে এখানকার টার্গেট এখানে দিলে বুঝে যাবে, যেমন এখানে একটু ভাঁজ পড়ছে, তাহলে এর নিচে টার্গেটটা এখানে দিতে লাগবে, মানে আশেপাশেরটা। এই যে ক্লিয়ার, এখন বুঝা হবে না এখানে কোনো নাম লেখা ছিল সাদা। তো এনিথিং, সাপোজ এখানে তার জার্সির মধ্যে একটা স্পন্সর লোগো আছে, এটা মানে ডাচ বাংলা ব্যাংকের,
হ্যাঁ, তো তার সাইডের যেই কালারটা আছে এটা যদি আমি টার্গেট নিই, টার্গেট নিয়ে কিন্তু আমি তার এই লোগোটা খুব সুন্দর করে মুছে ফেলতে পারি, বোঝাও যাবে না। মানে এনিথিং আমরা যে কোনো কিছু চেঞ্জ করে ফেলতে পারি। যেমন এখানে কিছু লোগোটা অর্ধেকটা জার্সির নিচে ঢাকা পড়ছে, তো আমরা এটাও চেঞ্জ করে ফেলতে পারি। টার্গেট পয়েন্টটা নিব মাঝখানে, জার্সির মাঝখানে। বিবিসির কেউ পাইলে আমাকে ধরে মারধর শুরু করে দিবে, তাদের জার্সির লোগো সব চেঞ্জ করে ফেলেছে। আচ্ছা যাই হোক, তো যেভাবে আমরা বললাম যে আমরা যে কোনো কিছু চাইলে চেঞ্জ করে ফেলতে পারি, খুব সহজ। মনে রাখবেন কালার ইফেক্ট, লাইট ইফেক্ট, এমন জায়গার টার্গেট নেবেন না যেই জায়গাটা দিলে বোঝা যাবে, এমন জায়গায় টার্গেট নেবেন না যেই জায়গাটা দিলে বোঝা যাবে যে এখানে কিছু ছিল। টার্গেটটা এমন জায়গায় নেবেন যাতে বোঝা না যায় কখনোই যে এখানে কিছু ছিল, ঠিক আছে? তাহলে আমরা এখন শিখবো হচ্ছে, আমরা এখন দেখবো হচ্ছে যে আমরা ইমেজের মধ্যে কত নিখুঁত ভাবে ইমেজটাকে চেঞ্জ করতে পারি, ইমেজ থেকে রিমুভ করতে পারি, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদেরকে শিখতে লাগবে। ছোট ছোট এটা একটা হাত, আমি আপনাদেরকে একটা শর্ট টিপস দেই। আপনারা যখন ফটোশপে কাজ করবেন আপনাদের বাম হাতটা কিবোর্ডের উপর রাখবেন, অল্টার একটা হাত কিবোর্ডের বাম পাশে রাখবেন, যেখানে শিফট অল্টার কন্ট্রোল আছে সবসময় রাখবেন, আরেকটা হাত মাউসে। তাহলে সুবিধাটা কি হবে যে আপনি যখনই দরকার অল্টার ধরতে পারতেছেন, যখনই দরকার কন্ট্রোল ধরতে পারতেছেন। কন্ট্রোল ধরে আমরা সাথে সাথে টার্গেট নিতে লাগতেছে তাড়াতাড়ি করে, ঠিক আছে? তাহলে টার্গেটটা ধরেন আমি এইভাবে নিলাম, এখান থেকে টার্গেট নিলাম, নেওয়ার পর এভাবে কাজ, ওখানে হাতটা ওখানে থাক, দূরে আনার দরকার নেই, ঠিক আছে? আবার আপনি ওখানে একটু পর টার্গেট নেন, যেহেতু একটু পর পর কাজ করতেছেন, জাস্ট আঙ্গুলটা উঠাবেন বসাবেন। কাজ করার সিস্টেম গুলো এইভাবে ফটোশপে, তাহলে কি হবে, কাজ আপনার ফাস্ট হবে। কারণ একটা ছবিকে যদি আপনি সব পরিষ্কার করতে অনেক টাইম লাগাই দেন তাহলে কিন্তু সমস্যা। হ্যাঁ, যাতে আপনি হাত ফ্রি হয়, আপনার তাড়াতাড়ি হয়। এই যে ক্ষত হয়ে গেছে এই জায়গার মধ্যে, এটাকে ঠিক করে দিতে লাগে। ওকে, তাহলে আমরা ছবি থেকে অনেক কিছু চেঞ্জ করে ফেলতে পারি, ঠিক আছে? চাইলে আমরা তার চুল বড় করে দিতে পারি, এটাও জানেন আপনারা? যদি আপনি কি করবেন, চুলের প্রিন্টটা নেন, হ্যাঁ সাপোজ চুলের এখানে নিলাম, নেওয়ার পর আপনি উপর থেকে আর্ট করা শুরু করলেন এখান থেকে, তাহলে তার কি হবে, চুলটাকে আপনি বড় করে দিতে পারবেন। মানে এরকম ছিল, এরকম করলাম, অর্থাৎ এনিথিং, কোনো কিছুই অসম্ভব না, সবই সম্ভব। যদি মনে হয় তার চুল এখানে ছোট, আপনি তাহলে চুলটাকে বড় করে দিতে পারেন, টার্গেটটা নেন চুলের উপরে, নিয়ে উপরের দিকে আর্ট করা শুরু করেন, এখান থেকে চুলটা বড় হয়ে যাবে, ঠিক আছে? এরকম ছিল, এরকম হয়ে গেল। ওকে, তাহলে দেখেন মজাদার, কিন্তু কাজগুলো কিন্তু অনেকটা মানে ফানি টাইপের এবং মজাদার, কিন্তু এগুলো আমাদের কাজে লাগবে পরবর্তীতে। যে কোনো টাইপ স্পট এখন আমরা বুঝতে পারবো। আগে আমরা জানতাম যে চারপাশে কালার সেম না হলে আমরা বুঝতে পারবো না, কিন্তু এখন আমরা যে কোনো স্পটকে মুছে ফেলতে পারবো, খুব ইজি, কঠিন কিছুই না। চাইলে আমরা এখান থেকে তার ব্যাটটাকে ভেঙেও দিতে পারবো, সাইডে মাঠের যদি আপনি প্রিন্ট আনেন, এখান থেকে ব্যাটটা এতটুকু তার ভেঙে দিতে পারবো, কিছুই নেই। তো এখন আপনারা বুঝতে পারছেন যে কত ইজি। বড় অবজেক্ট গুলো রিমুভ করতে একটু কষ্ট হয়, যদি আপনি পুরো প্লেয়ারটাকে এখান থেকে সরাই ফেলতে চান তাও পারবেন, কিন্তু এই ক্ষেত্রে আপনাকে একটু বেশি কষ্ট করতে লাগবে। অর্থাৎ এই ঘাসের ইফেক্ট গুলো একটু মনে রাখতে লাগবে, যে কিভাবে ঘাস, কোন জায়গার ঘাস কোন জায়গায় বসাচ্ছেন, ঠিক আছে? এটা একটু কঠিন, কিন্তু অসম্ভব না, এটাও সম্ভব। চাইলে আপনি এখান থেকে পুরো প্লেয়ারটাকে রিমুভ করে দিতে পারেন, শুধু আশেপাশ থেকে কমান্ড নেবেন, খুব দূরে নেবেন না। ওকে, এই জায়গায় কি করবেন, যে এই জায়গায় পিছনে আপনার এটা সাদাটা আছে সেই জায়গায় একটু আপনার কষ্ট হবে। তার মানে আমরা যে কোনো কিছুই পারি। আপনি ফটোশপ যখন শিখবেন আপনি যে কোনো ছবি চেঞ্জ করে ফেলতে পারবেন, সেটা মানুষ বুঝতেও পারবে না, এনিথিং। একটু বড় করে নেন, যেখানে অবজেক্ট বড় সেখানে একটু বড় করে কাজ করবেন, কোনো সমস্যা নেই। ডান।
দুইটার সমূহ বানানো তো আরো ইজি কোনো বিষয় হলো। এই সাপোজ শুনেন, যখন আপনি কোনো অবজেক্টকে ডবল করবেন তখন মনে রাখবেন যে তার পা থেকে বা মাথা থেকে নেবেন, মাঝখান থেকে নিলে একজাক্ট বসাইতে পারবেন না, ঠিক আছে? হয় পা থেকে নেবেন না মাথা থেকে নেবেন। যেমন আমি যদি পা থেকে নেই, দেন পাটা আমি টার্গেট করলাম, এই পাটা এখানে নিলাম, নেওয়ার পরে নিচ থেকে সিম্পলি খুব দূর দিয়ে নিবেন না, কাজ দিয়ে নিবেন যাতে, আর প্লাস পয়েন্টের উপর খেয়াল রাখবেন যে প্লাস পয়েন্টটা কোথায় যাচ্ছে, ঠিক আছে? ওইভাবে নিবেন। দূর দিয়ে নিলে কি হবে যে ঘাসটা আবার ডবল প্রিন্ট হবে, যেটা খারাপ দেখাবে। এই যে এই জায়গার মধ্যে একটু ভুল হবে, সেটা হচ্ছে যে আপনার এই যে বর্ডারটা, এই বর্ডারটা এখান থেকে একটু মুছে গেছে। যেমন কি হচ্ছে, এই জায়গার মধ্যে একটু নষ্ট হয়ে গেছে ঘাটটার এখানে, তো এটা আপনাকে আবার ঠিক করে দেওয়া লাগবে পরে হার্ড করে। ওকে, তো আপনারা যে কোনো কিছুই করতে পারবেন খুব ইজি। এখন আপনাদের বাকিটা আপনাদের হ্যান্ড ফ্রি করার পর, যত হাত ফ্রি করবেন আরো সহজ হবে। হ্যাঁ, যত চান মনে করেন যে প্র্যাকটিস করবেন অত সুন্দর ইয়ে হবে এনিথিং। অর্থাৎ আমি ধরেন যে বাদে দিলাম, হ্যাঁ এত কিছু বাদে দিলাম, যতদূর আমরা করে আসলাম, হ্যাঁ সব বাদ দিলাম। সাপোজ আপনাকে ছোট যেই কাজগুলো অরিজিনালি লাগে এগুলো আপনাকে বলি। সাপোজ এই ছবিটা কোথাও প্রিন্ট হবে, অর্থাৎ আমি এটা অরিজিনাল ছবিটা নিয়ে আসি স্টোরি থেকে। সাপোজ এই ছবিটা কোথাও প্রিন্ট হবে, ঠিক আছে? ভালো ছবিটা, তো এখানে আপনাদেরকে বলা হলো যে পানির যে বোতল গুলো সাইডে আছে এগুলোর জন্য ভালো লাগতেছে না, এগুলো সরাই ফেলো। এই ছোটখাটো কাজ কিন্তু এরকম আসবে, মানে আমি যেগুলো দেখালাম এগুলো তো জাস্ট প্র্যাকটিসের জন্য, কিন্তু এরকম তো কখনো কাজ আসবে না যে আপনি একটা মানুষকে সরাই ফেলেন কোনো, বা একটা মানুষকে ডবল করেন, এরকম কাজ আসবে না। কাজ আসবে যে এরকম টাইপ। সাপোজ এই ছবিটা সুন্দর, এই ছবিটা কোথাও প্রিন্ট হবে পেপারে বা ম্যাগাজিনে, যে কোনো জায়গায়, কিন্তু পানির বোতল গুলো ভালো লাগতেছে না যেগুলো সাইডে পড়ে আছে। তা আপনি বলা হলো এগুলো রিমুভ করতে, তো ইজি। আপনি সাইজ গুলো ঠিক করে নেন, ব্রাশের সাইজ ঠিক করে নিয়ে এগুলোকে রিমুভ করে দেন, ইমেজটা সুন্দর হয়ে যাবে। ঠিক আছে? সাপোজ হচ্ছে তার এখানে এই বোতল গুলো সেন্টার পয়েন্ট মাঝখানে নেন, নিয়ে এখান থেকে রিমুভ করে দেন। কেউ কি অ্যাড হতে চাচ্ছে? রেহান মুরাদ, ওকে। আজকে আমরা 27 জন, সে অবস্থা। আচ্ছা যাই হোক, কয়েকজন মনে হয় দুইটা আইডি থেকে আছেন না? এটা আমি কেন নিচ্ছি সেন্টার থেকে, কারণ এটার এটার অর্ধেকটা আমার এই পাশে কিন্তু আর্ট হচ্ছে, এই জন্য আমরা এটা সেন্টার থেকে নিচ্ছি। অর্থাৎ অর্ধেকটা প্যাডটা দেখা যাবে, অর্ধেকটা মাঠের অংশ দেখা যাবে, তাহলে আমরা এখান থেকে সুন্দর করে মুছতে পারবো। এই যে কাজগুলো আমাদের আসবে হচ্ছে এই টাইপ, ঠিক আছে? কাজগুলো কিন্তু আমাদের খুব ও মানে ওরকম বড় কাজ, ওরকম মানে ভয়ানক মানে ইয়ে আসবে না, আজগবি কাজ আসবে না, এই যে এরকম কাজ আসবে। এখন দেখেন মাঠটা সুন্দর দেখাচ্ছে, পানির বোতলগুলো নাই, পরিষ্কার দেখাচ্ছে ফিলটা। তো কাজগুলো আমাদের এরকম আসবে, এই কাজগুলো আমাদের করতে লাগবে। ওকে, কে অ্যাড হচ্ছে? রিকোয়েস্ট আসতেছে এখন অ্যাড হওয়ার। ওকে, এখন আর নাই। আচ্ছা, তারপরে তাহলে বুঝতে পারলেন কাজগুলো কিরকম সহজ কাজ। তাহলে এই গেল আমাদের হচ্ছে ক্লোন স্টেম, ঠিক আছে? তো আপনারা প্র্যাকটিস করেন, কয়েকটা ইমেজ নেন, হ্যাঁ ইমেজ নিয়ে দেখেন কত নিখুঁত ভাবে ওটা থেকে রিমুভ করতে পারেন। সহজগুলো নেবেন না, কঠিনগুলো নেবেন, যেগুলো মনে করেন চারপাশে আপনার চারপাশে সমান না, অর্থাৎ কালার গুলো সমান না বা অবজেক্ট সমান না, ওই ইমেজ গুলো নিয়ে কাজ করবেন, এই টাইপ ইমেজ গুলো নিয়ে কাজ করবেন। দেখবেন যে এটা আপনি নিজের উপর একটা চ্যালেঞ্জ যে আমি রিমুভ করতে পারতেছি কিনা। কঠিন ইমেজ গুলো নেবেন, সহজগুলো নিলে তো আপনি পারবেনই। যেমন আমরা স্পট হিলিং দিয়ে আমরা সহজে করতে পারি চারপাশের কালার সেম থাকলে। এমন ইমেজ নেবেন যেটা আমাদের অনেকগুলো কালার সেম না, ঠিক আছে? এই ইমেজ থেকে কিছু রিমুভ করে ট্রাই করেন করার, ঠিক আছে? তো আপনাদের সময় হচ্ছে 15-20 মিনিট। দেখি সবাই একটা করে ইমেজ বা দুইটা করে ইমেজ যা পারেন আহ এভাবে ক্লোন স্টেম ইউজ করে ইমেজ থেকে অবজেক্ট রিমুভ করেন, ঠিক আছে? রিমুভ করে আমাদের মেসেঞ্জার গ্রুপে কাজগুলো পোস্ট করেন, তারপরে আমি দেখতেছি। মানে যত জলদি করা যায় আর কি, হ্যাঁ যত দুইটা করে দরকার নেই, সবাই একটা করে ইমেজই ট্রাই করেন, একটু ভালো একটা ইমেজ নিয়ে কিছু রিমুভ করে বা কিছু ডবল করে দেখান, দেখি কি অবস্থা সবার। তারপরে আমরা আবার ক্লাস সামনের দিক নিব।